রাজ্য দিয়ে ভ্যানে উড়াই নিয়ে ও থানতলির ওদিকে নিয়ে রাস্তার মাথা নিয়ে মারিয়ে হালাইছে, মারিয়ে হালাইয়া এই সমস্ত ঘটনা ঘটাইছে। থানা কোনো পুলিশের কোনো মামলা এন্ট্রি করে না, নেও না আমাকে। আমার স্পষ্ট বার্তা, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু দেওয়া হবে না। এটা কোনো বিটার কোনো বাড়ি নেই হিসেবে থাকলে তাহলে নীতি মারামারিকে নির্যাতন করে শিশু কেন কিছু রাখে না। গত মাসে মহিলাগুলো থানা কোনো পুলিশের কোনো মামলা এন্ট্রি করে না, নেও না আমাকে। এইগুলো আমার সঠিক বিচার চাই, আল্লাহ তার ফাঁসি চাই, আর কিছু না। আমার ভাই বিচার চাই না, এই আইনের কালকে ওই জন্য মারামারি হয়েছে মতো একজন লোকের মারছে, সেই লোক আইডিয়া দিয়ে ব্যানে উঠছে, ব্যানে তো ওইখানে নিয়ে রাস্তার মাথায় নিয়ে হের মারি গেছে সরাই অপমানে সরাই। এখানে তো পদা বাড়ি বুড়ি দিছে, ওখানে তো ওই রুগী হারাই নিছে। আর মাসে তাদের দিকে দেন আইডিয়া দিয়ে ব্যানে উড়াই নিয়ে ও থানতলির ওদিকে নিয়ে রাস্তার মাথায় নিয়ে মারি হালাইছে, মারি হালাইয়া এই সমস্ত ঘটনা ঘটাইছে। এই ফাঁসানো লেগে ওরা মারি হালাইয়া এখন আসামি ঘর দুয়ার পুড়িয়ে একখান এই গ্রামে আরো যাই দেখেন আর কত জায়গায় জায়গায় সাপ করে দিছে। সাপ করে যারা অন্যায় করছে সেগুলা করবা। যে বললাম আমার ফ্রিজ টিভি আর নাতি নাতুর বই খাতা মোর কাগজ পাতি আলমারি ঘরে যেয়ে দেখেন পুরা খারাই হাঁস মুরগি রাইতে দৌড়ে ধরিয়ে নিয়ে জমি দিয়ে লয়ে গেল। আমার আগুন ঘর বাড়ি সবকিছু পুড়ে দিচ্ছে। আমার সবকিছু আমি কিছু বের করতে পারি না। আমার সুকেস আলমারি ড্রেসিং টেবিল তারপর আপনার খাট আমার যাবতীয় মালছে মানে ঘরে ছিল আমি কিছু বের করতে পারিনি। কেন কোন জায়গা জানি মায়ের হয়েছে, কার সাথে মার্ডার হয়েছে নাকি আমি সেটাও বলতে পারি না। আমি এই জায়গার বুক কোনো জড়িত আছে না। আমার স্বামী কোনো জায়গায় যায় না। তার কাছে ওই যে তার কাছে জিজ্ঞাসা করতে পারেন, এই পিচ্চির কাছে জিজ্ঞাসা করতে পারেন। কোনো বাইরে জানা সারাক্ষণ আমার স্বামী আমার একটা বাচ্চা একটা মেয়ে হয়েছে। আমি বাচ্চার জন্য কেনাকাটা করছি, সেটাও ঘরে ছিল। আমি কিছু বের করতে পারি নাই। আমার মানুষও ছিল না বের করার মতো। এখন আমি কিভাবে থাকবো কিভাবে বাঁচবো সেটা সরকারের কাছে আমি বিচার চাই। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তা আমি সরজমিনে দেখার জন্য ঢাকা থেকে এসেছি। আর আমি এখানে যা দেখলাম, আমি আমার অফিসারদের সাথে কথা বলে একটি তদন্ত পূর্বক যত রকম ব্যবস্থা নেওয়া যায় এবং আইন শৃঙ্খলা রাখা এবং আইজিপি স্যারের নির্দেশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের নির্দেশ মোতাবেক আমি এখানে এসেছি। এবং এখানে এসে আমি যেটা দেখলাম, আমি আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপই নিব। আমার স্পষ্ট বার্তা যে কোন রকম আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু করতে দেওয়া হবে না। আমি আজকে আমার প্রশাসনকে, জেলা প্রশাসন, সিভিল প্রশাসন যারা আছে তাদেরকে নির্দেশ দিয়ে যাব যে এখানে যেন কোনো রকম আর অনিয়ম, কোনো রকম দুর্ঘটনা, কোনো কিছু যেন না ঘটে। তার জন্য তো আগে পুলিশ প্রশাসন ছিল, তারপরে আমি যেহেতু আসলাম আমি জানার পরে যা বলতে পারবো যে তারা কি ব্যবস্থা নিয়েছে। আমি আপনার কাছ থেকে এই তথ্যটা পেলাম। আমি আমার প্রশাসনের কথা বলবো যে ইতিপূর্বে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে তারা কি পদক্ষেপ নিয়েছে। এটা আমি প্রশাসনের কথা বলবো। এটা কি কারণে তারা সিল ডেকেছে বা সভা ডেকেছে এটা আমাদের বিষয় না। আমি আমার প্রশাসনের সাথে আলাপ করে দেখব যে কি হয়েছিল, কি কারণে তারা এটা করতেছে। সবার উদ্দেশ্যে আমার বক্তব্য স্পষ্ট যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খল ভাবে থাকে এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে। এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিব। Free